আসসালামু আলাইকুম আসসালামু ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম মিস। Assalamu alaikum, miss. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম to all. How are you all? How are you girls? কেমন আছো সবাই? মিস ভালো, আপনি আমরা ভালো খুবই ভালো আছেন? আছি। আপনি আপনি ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ ফাইন। তোমরা কেমন আছো? তোমাদেরকে দেখেই তো ভালো হয়ে যাই। আলহামদুলিল্লাহ। তোমাদের রেজাল্ট কেমন হয়েছে বাবা? তোমরা তো এক্সাম দিয়েছিলে তাই না 6 এ, ক্লাস 6 এ? জি ম্যাম। জি ম্যাম। So today is the first day of 2022. And happy new year to all. Happy new year. Okay. হ্যাপি নিউ ইয়ার মিস। Happy new year মিস। Happy new year. Happy New Year. আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাই জয়েন করতে পেরেছো। আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তোমার তো ক্লাস 7 লেখা আছে তাই না? গ্রুপের নাম চেঞ্জ করেছো না? 6 থেকে 7 যারা নাম মিস চেঞ্জ করিনি ম্যাম, ক্লাস 6 ই লেখা। তোমাদের ক্লাস 6 এ লেখা আছে? মিস চেঞ্জ করে দিব? চেঞ্জ করে দেওয়ার কথা। হ্যাঁ, ক্লাস 7 দেখো তো, হুমায়রা হোসেন 1617, এটা কি তোমাদেরই? জি ম্যাম। আচ্ছা, ও হ্যাঁ মিস চেঞ্জ করা। আমি তাহলে লিংক পাঠিয়ে দিলাম এখনই, তোমরা জয়েন করে নিও। হ্যাঁ, যাদের সমস্যা আছে তারা সরাসরি এখানে যুক্ত হতে পারবে। So happy new year to all, and I hope you're all fine, healthy and happy. Okay. Did you attend the first 2 classes today? Girls? ইয়েস ম্যাম। প্রথম দুটো ক্লাসে তোমরা সবাই অ্যাটেন্ড করেছিলা? মিস আমি ফার্স্ট চেকটা করতে পারিনি। আচ্ছা, মিস আমিও ফার্স্ট Mrs. করতে Jalal পারিনি, সেকেন্ডটা করেছি। আসসালাম। হ্যাঁ, সবাই জয়েন করছে আস্তে আস্তে। লাস্ট ইয়ারে যে ভুলটুকু তোমরা করেছিলা, আশা করি এবার সেই ভুলটুকু করবে না। বলো তো কি ভুল করেছিলা? ম্যাম জুম ক্লাসে জয়েন হয়নি। হ্যাঁ, সেটা যেন এবার আর না হয়। ডোন্ট রিপিট Assalamualaikum, miss. again. ঠিক আছে, সেই কাজটা আর করবে না ইনশাল্লাহ। সবাই প্রথম থেকেই জয়েন করে থাকবে। এবার তোমাদের এক্সাম হোক বা যেভাবেই হোক না কেন, হ্যাঁ, 3 সাবজেক্ট হোক অথবা অল সাবজেক্ট হোক, যাতে করে তোমরা খুব ভালোভাবে মানে ভালো করতে পারো, এটা হচ্ছে 1 নম্বর কথা। তো সেই কারণে প্রথম থেকে কি করবে, জুম ক্লাসে অ্যাটেন্ড করে। জুম ক্লাসে কিন্তু অনেক কিছু দেখানো যায়, সেটা আবার অনলাইন মানে অফলাইন ক্লাসে দেখানো যায় না। এই কারণে তোমরা অবশ্যই কি করবে, জুম ক্লাসগুলো ফলো করবে। যদি জুম ক্লাসে অ্যাটেন্ড করতে সমস্যা হয়, অবশ্যই ইউটিউবে লেকচারটা দেখবে আপলোড করা। শুধু কাজগুলো দেখে গেলেও কিন্তু অনেক মানে উপকার হবে তোমাদের জন্য। করবে। হ্যাঁ মিস। and সবাই আশা করি পাস করেছো। সো ওয়েলকাম টু ক্লাস 7. ওয়েলকাম ইউ অল ইন ক্লাস 7. Thank you, miss. ওকে, ওয়েলকাম। আর আজকে হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস না? এখন তোমাদের তো বই এমনি বোর্ডের একটা বই দেওয়া হয়, যে এখানে একটা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের ক্লাস 7 এরই কম্পোজিশন একটা বই, সেকেন্ড পার্টের। হ্যাঁ, তো এই বইটাও কিন্তু খুবই ভালো। এই বইটা তোমরা এখান থেকে যদি কিছু পড়ানো যায়, গ্রামার গুলো সলভ করা যায়, খুবই ভালো এবং একটু টাফও। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বাবা বলো। ম্যাম আমাদের সোমবারে যে অফলাইন ক্লাস হবে কয়টা থেকে কয়টা হবে? অফলাইন ক্লাস তোমাদের রুটিনটা চেক করো বাবা। অফলাইন ক্লাস আজ আমি যদি একটু দেখে নেই, 9টা থেকে সরি হ্যাঁ তোমাদের 9টায় আসার কথা, আমি একটু দেখে নিই, আরেকবার চেক করে নিই সবগুলোর। 9টা থেকে 10টা 40 পর্যন্ত হবে। ক্লাস 7 তাই না? ক্লাস 7 এ তোমাদের দেওয়া যে 11:40 তোমাদের তো মানডে থেকে মানে মানডে অফলাইন ক্লাস আছে। হ্যাঁ, মানডে অফলাইন ক্লাস 9টা থেকে 10টা। প্রথমে হচ্ছে মরিয়ম ম্যাডাম তোমাদের নিবে, তারপর সেকেন্ড পিরিয়ড হচ্ছে সাফিয়া ম্যাডাম। এটা হচ্ছে সেকশন এ তে, 7A।
মরিয়ম ম্যাডাম, দেন হচ্ছে সাফিয়া ম্যাডাম। তোমরা এই সাবজেক্ট গুলো দেওয়া আছে সেই সাবজেক্টস এর বুক গুলো নিয়ে আসবে অবশ্যই, ঠিক আছে? বই এবং খাতা যেটা লাগে, নোটবুক সেটা অবশ্যই রাখবে নোট করার জন্য। তারপর ম্যাম আমরা তো বইই পাইনি। তাহলে তো বই এসে কালেক্ট করবে, অবশ্যই দিবে, বই দেওয়া হবে। হ্যাঁ, তাহলে স্কুলে আসা মাত্রই তোমরা প্রথম দিন মানে তোমাদের প্রথম দিনে অফলাইন প্রথম দিনে তোমরা বই পেয়ে যাবে ইনশাল্লাহ। বই পাবে, বই তো চলে এসেছে। হ্যাঁ, এখন শুধু দেওয়ার মানে তোমাদেরকে দেওয়া আর কিছু না। তো এটা তোমরা যেহেতু আজকে তোমাদের ফার্স্ট ক্লাস ছিল না, আজকে হচ্ছে ক্লাস তাদের ছিল ক্লাস 8 এর ছিল। হ্যাঁ, 8 এসেছে, আর যাদের যাদের ছিল রুটিনে ওয়াইজ এসেছে, সবাই ক্লাস করেছে। তোমরাও আসবে তোমাদের মানডেতে, তাহলে হ্যাঁ এটা মনে রাখলেই হবে। আর রুটিনটা একবার দেখে নিবে। ম্যাথ হবে, ইংলিশ ফার্স্ট পেপার হবে। এর মধ্যে ইংলিশ 6A তে হচ্ছে ইংলিশ নিবেন সাফিয়া ম্যাডাম, সেকেন্ড 10টা থেকে নিবেন অফলাইন, মানে সোমবার দিন তোমরা আসলে। দেন 7B তে সরি 7B তে আছেন সাফিয়া মিস নিবেন প্রথমে, তারপর মরিয়ম ম্যাডাম, আর 7C এর সাথে আমার ক্লাস থাকবে। তাহলে এখানে ইমরান স্যার নেওয়ার পর আমি তোমাদের সেকেন্ড ক্লাসটা নিব 10টায়, ঠিক আছে, সোমবার দিন। সবার সাথে দেখা হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, কোনো প্রবলেম নাই, সবার সাথে আমরা অনলাইনে দেখা করব, অনলাইনে আমাদের কাজগুলো চলবে। ওকে, এখানে আচ্ছা আমাদের আরো কেউ জয়েন করছে সেকেন্ড পেপারে। আমরা তো চৌধুরী হোসেনের বুকটা গত বছর লাস্ট ইয়ার ফলো করেছিলাম, আর এইবার তোমাদের সিলেবাসটা আসুক, সিলেবাসে যে বইটা থাকবে আমরা সেটাই সবাই চেষ্টা করবো কালেক্ট করার। হ্যাঁ, আর তোমাদের এই বোর্ড বইটাও তো তোমরা পাও তাই না? প্রতি বছর 6-7-এ একটা বই দেওয়া হয় বোর্ড থেকে, খুবই ভালো একটা বই। এটা অবশ্যই তোমরা পড়ে দেখবে, গ্রামার গুলো খুবই ভালো। আমি তোমাদেরকে এখন একটু দেখি কোনো কিছু শেয়ার করা আছে কিনা 7 তোমাদের পড়াগুলো আমি একটু দেখি। আর তোমরা এমনিতে তোমাদের গ্রামারের যেহেতু ক্লাস 6 থেকে উঠেছো তাই না, 6 থেকে 7-এ উঠেছো, তোমাদের গ্রামার তোমার টেন্স কতটুকু ভালো পারো? কেমন পারো তোমরা টেন্স? কেমন তোমাদের দক্ষতা কেমন টেন্সে? জি ম্যাম ভালো। দক্ষতা ভালো, আচ্ছা আমরা তাহলে দেখে নিবো ইনশাল্লাহ। 7-এ তোমাদের যে টপিকস গুলো থাকে এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থাকবে, তারপর তোমাদের এখানে ভয়েস চেঞ্জ থাকবে। ম্যাম আর্টিকেল থাকবে না? হ্যাঁ, আর্টিকেলস থাকবে, আর্টিকেলসও থাকবে। এখানে আমার ওল্ড কোনো সিলেবাস আছে কিনা আমি একটু দেখে নিতে পারি। এটা আমার লাস্ট ইয়ারে আমি যে কাজগুলো সাজিয়েছিলাম ক্লাস 7-এর জন্য সেগুলো রয়েছে। আর এখানে যে ভয়েস চেঞ্জ ওদেরকে এভাবে বই থেকে দিয়েছিলাম, অ্যাডভান্স লার্নার ছিল সেজন্য এইভাবে করেছি। তোমাদের টেন্সটা অবশ্যই মানে নেক্সট ক্লাসে যদি আমি পড়া বলি তোমরা অবশ্যই টেন্স গুলো আরেকবার ভালো মতো পড়ে নিবে। টেন্সে যদি কোথাও দুর্বলতা থাকে সেটা অবশ্যই আমাকে ইনফর্ম করবে, যাতে আমি বছরের প্রথম থেকে তোমাদের টেন্সটা একটু বুঝিয়ে দিলে তোমরা যদি সেভাবে করো তাহলে আর পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে টেন্সটা অবশ্যই করে নিবে। আর রাইট ফর্ম ভার্বস তোমাদের বইয়ে যে থাকে, এখানে ধরো রাইট ফর্ম ভার্বস এর অনেকগুলো 37, এটা হচ্ছে অ্যাডভান্স লার্নার বুকটার কথা বলছি, প্রায় 37 রুলস আছে। 37 এর মধ্যে তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মনে হয় হাফ ইয়ারলি এক্সামে থাকে, ঠিক আছে? তাহলে এখন থেকেই 1-2 এই রুলস গুলো তোমরা একটু পড়া শুরু করবে, শুরু করলে ইনশাল্লাহ আর তোমাদের কষ্ট হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার এখানে শুধু ভয়েস চেঞ্জের কাজটা রয়েছে আমার। ওয়ার্কশিট 2 তে খুব সুন্দর প্রশ্ন রয়েছে, আর তোমাদের আজকে আমি একটু দেখাতে পারি যে তোমাদের প্রশ্ন কেমন হয়। অনেকের প্রশ্ন কেমন হয়, এই যে এটা হচ্ছে তোমাদের লাস্ট ইয়ারে যেই আমাদের বোর্ড থেকে যে নির্দেশনা ছিল সেভাবে আমরা প্রশ্ন করেছিলাম ক্লাস 7-এ। ক্লাস 6 এবং 7 কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ মানে একরকমই থাকে, চেঞ্জ হয় না, ঠিক আছে, সেমই থাকে। এটা তোমাদের গতবারের ক্লাস 7-এর ম্যাম লাস্ট দেখা যাচ্ছে না তো কোশ্চেনটা। হ্যাঁ বাবা, বুঝতে পারছো না? নো ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়াও আমি আরেকবার ট্রাই করি। আসার কথা ছিলাম তো স্ক্রিন শেয়ার, আচ্ছা আরেকবার দিচ্ছি, অপেক্ষা করো। কিছুই আসছে না না? আসবে আমি। No, ma'am. যে এটা তোমাদের লাস্ট ইয়ারে ক্লাস 7-এর প্রশ্নটা ছিল, এটা 50 মার্কসের প্রশ্ন হয়েছিল।
একটা জিনিস কি, ধরো তুমি তো এই যে ক্লাস 6 এ পরীক্ষা দিয়ে আসলে, তো তুমি যদি তুমি পরীক্ষা অ্যাটেন্ড করবে, তুমি যদি প্রশ্নই না দেখো বা প্রশ্নটাই না বোঝো, তাহলে তুমি পড়বে কি? তাই না? তার প্রথমেই হচ্ছে তোমার অবশ্যই প্রশ্নে কি কি আসবে, কি কি টপিকস থাকবে, কত মার্কস থাকবে, এগুলো অবশ্যই ভালোভাবে জেনে রাখবে। অর্থাৎ তোমার সিলেবাসটা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাছাড়া তুমি কি করতে পারবে না, তুমি কি পড়বে, তাই না? এটা তুমি বুঝতে পারবে না, কোথা থেকে শুরু করবে, তোমার কি কি লেকিংস আছে, কি কি অভাব আছে, এটা তুমি বুঝতে পারবে না। তো বছরের প্রথম থেকে কি করবা, আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ সিলেবাস দেওয়ার, আর সিলেবাস না দিলেও কিছু কিছু টপিক তো তোমার ধরো ক্লাস 10 অর্থাৎ এসএসসি যখন তোমরা দিবে, সেই জিনিসগুলো থাকবেই, তো ওগুলো একটু ভালো মতো পড়ে নিবে। এই টপিকস গুলো জেনে রাখবো অবশ্যই, যেমন ধর আর্টিকেলস সবসময় তোমাদের থাকে, তাহলে আর্টিকেলস থাকবে। তোমাদের এসএসসির আগেও জেএসসি যদি এক্সাম, গত বছর কিন্তু জেএসসি এক্সাম হয়নি, হ্যাঁ, বাতিল করে দিয়েছিল। তো এখন এই বছর কি সিদ্ধান্ত নেয় আমরা অপেক্ষা করব, দীপুমণি আমাদের শিক্ষামন্ত্রী কি বলেন সেটা আমরা অপেক্ষা থাকবো। তারপর এর মধ্যেও আমরা চেষ্টা করব যে আমাদের কিছু কিছু কাজ খুবই এগিয়ে ফেলার চেষ্টা করব, রেখে দিব না কোনো কিছু। তোমরা সিলেবাসের জন্য একদম অপেক্ষা করে বসে থাকবে না, নিজে নিজেই কি করবে, বেসিক যে জিনিসগুলো সারা জীবন যে জিনিসগুলো কাজে লাগে সেগুলো একটু কি করবে, ইমপ্রুভ করার চেষ্টা করবে, পড়বে। তুমি যত ইংলিশ রিডিং পড়বে, যত বই তুমি পড়তে পারো, তত তোমার জন্য ভালো। আর এর সাথে গ্রামারটা, টেন্সটা তুমি যদি প্র্যাকটিস করতে পারো ভালোভাবে, সেটা অনেক ভালো হবে। আর্টিকেলস তোমরা পেরে যাবে, সহজ আছে, আর্টিকেলস কঠিন না। তো এখানে লাস্ট ইয়ারে আমরা তো ফার্স্ট পেপার ছিল 30 মার্কস, ইংলিশ সেকেন্ড পেপার ছিল 20 মার্কস, তো এখানে তোমরা দেখে নাও। আর্টিকেলস ছিল, দেন হচ্ছে এই যে রাইট ফর্ম ভার্বস, তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, হ্যাঁ, এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। দেন আছে নাম্বার 7-এ ভয়েস চেঞ্জ আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এই যে রাইট ফর্ম ভার্বস বলি, ভয়েস চেঞ্জ বলি বা ট্রান্সফরমেশন যাই বলি কিন্তু টপিক গুলো, এগুলো হচ্ছে তোমার টেন্স ছাড়া, এবং বিশেষ করে ভার্ব, প্রত্যেকটা অংশে ভার্বের মানে ভার্ব ছাড়া চলবেই না। তো তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের পড়া থাকবে, তোমাদের যে স্ট্রং ভার্ব উইক ভার্বস গুলো আছে, তোমরা সব পড়া মানে এগুলো পড়া রিভাইজ দিয়ে ফেলবা। আমি নেক্সট ক্লাসে এখান থেকে তোমাদের একটু করতে দিব, ঠিক আছে? অর্থাৎ স্ট্রং ভার্ব উইক ভার্বস গুলো আমি তোমাদের একটা জাস্ট এক্সাম্পল স্যাম্পল দেখাই, যে তোমরা কি হয়তো অনেকে বললে মনে করতে পারো না, এজন্য দেখিয়ে দিলে তোমাদের সুবিধা হয়, আমি দেখাচ্ছি। এটা স্টপ করি, তারপর তোমাদের একটু দেখাই। স্ট্রং ভার্ব উইক ভার্বস গুলো পড়ে ফেললে তোমাদের আর সমস্যা হবে না। আচ্ছা, আমি এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি, কেন এটা 7-এর, সেটা আমার ছিল না যেহেতু ওদেরকে পড়াইনি, এটা আসলে তোমাদের টপিকে নেই, কিন্তু তোমাদের পড়তে হবে, আর তোমাদের পড়লে ভালো এটা আর কি। এটা কিন্তু সিলেবাসে থাকবে না, অর্থাৎ ক্লাস 7-এর সিলেবাসে নেই, কিন্তু এই জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখবে। আমি একটু বড় করার চেষ্টা করছি, হ্যাঁ, জুম করলে জুম করা কষ্ট হয় মনে হয়। আচ্ছা, এখানে তো তোমরা দেখতে পাচ্ছ স্ট্রং ভার্বস উইক ভার্বস প্রত্যেকেরই যে কোনো ম্যাম এগুলো না পারলে তো ভয়েস চেঞ্জ করতে পারবো না। ভয়েস চেঞ্জ টেন্সই তো করতে পারবে না বাবা। টেন্স করতে গেলে তো এক নম্বরে পাস্ট আর পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, যে ফর্ম গুলো লাগে সেটাই তো করতে কষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই কি করবে, নাম্বার 1 হচ্ছে এটা, এই স্ট্রং ভার্বস আর উইক ভার্বস গুলো এখানে একটা আছে, আমি পরেরগুলো দেখাই। এই যেখানে আরো কিছু আছে, এটা আমি ক্লাস 4-দেরকে পড়িয়েছি, কারণ ওদের তো এইগুলো ইমপ্রুভ না করলে, অর্থাৎ তোমরা যখন 4, 5, 6 অলরেডি শেষ করে ফেলেছো, এখনো যদি এখানে দুর্বলতা থাকে, এটা কিন্তু খুবই কষ্ট হবে। আমি আবার বলে দিচ্ছি, 7-এ গ্রামারে গ্রামারে মানে কারেক্ট করা, গ্রামারে ফুল মার্কস পাওয়া খুবই কষ্ট হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে তোমাদের বইয়ে যার যে বই আছে না কেন, তোমরা সেখান থেকেই এই সবগুলো কমপ্লিট করবা, অর্থাৎ একটা রিভিশনের মতো, যে আমাকে আর এই বছর ধরতে হবে না, এমন করে তোমরা এটা পড়ে ফেলবা। মনে থাকবে? এখানে ওদের একটু কম আছে কিন্তু তোমাদের বেশি থাকবে, অনেকগুলো থাকে, ঠিক আছে? সব কমপ্লিট করবে। কোন কোন ভার্ব গুলো চেঞ্জ হয় আর কোনগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ এই যে এখানে বেস ফর্ম দেওয়া আছে, দেখো বেস ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট ফর্মটাই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে পাস্ট আছে আর পাস্ট পার্টিসিপল আছে।
তো এখানে যে কয়টা ভার্ব দেখতে পাচ্ছ এগুলো চেঞ্জ হয় না, এগুলো সেমই থাকবে এই ফর্মস গুলা, আর কিছু কিছু ভার্বে চেঞ্জ হয়। তাহলে তোমরা এইগুলো অবশ্যই মুখে করে ফেলবা। এই যে বিকাম, এই জিনিসগুলো এত বেশি ব্যবহার করা হয়, খুবই ব্যবহার করা হয়, ঠিক আছে, একদম বলা যায় কমনলি ইউজড। এগুলো ভালো মতো বি দিয়ে, এ বি দিয়ে, আর বাকিগুলো তো আছেই, এ বি সি ডি সবগুলো একটু এক এক নজর দেখে ফেলবা, যাতে আমি টেন্স নেক্সট ক্লাসে যদি আমি টেন্স তোমাদের ধরি স্টার্ট করি, তাহলে হচ্ছে এটাতে যাতে কষ্ট না হয়। তা আমার রিকোয়েস্ট রইলো যে তোমরা অবশ্যই স্ট্রং ভার্বস আর উইক ভার্বস গুলা পড়ে ফেলবা। এটা পড়তে হলে টেবিল চেয়ার লাগে না, তোমার যদি কষ্ট হয়, মানে যদি উঠতে না পারো, তুমি শুয়ে শুয়ে এক নজর দেখো, এগুলো দেখলেও অনেক ভালো, ঠিক আছে। একদম মেমোরাইজ করে থাকবা, বলা মাত্রই যাতে, অর্থাৎ আমি তো তোমাদের প্র্যাকটিস করাবো প্র্যাকটিস শিট গুলো দিয়ে, তখন এই যে এভাবে যাতে তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা এখানে এই তো ওয়ার্কশিট একটা দেখাই, এখানে ওদেরকে আমি এভাবে বক্স করে দিয়েছি, ওরা লিখে ফেলেছে আনসারগুলো। তোমাদেরকে আমি প্রথমে এসে এই করাবো, ঠিক আছে, লাস্টে একদম শেষে ওদেরকে ভার্বস, এই যে স্ট্রং ভার্বস উইক ভার্বস এখানে অনেকগুলো আছে, দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছো, এভাবে আমি তোমাদের একটা টেস্ট নিয়ে নিব। নো ম্যাম, দেখা যাচ্ছে না তো। আবারও চলে যাচ্ছে। মিস আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকবার স্ক্রিন শেয়ার দিয়ে আবার আসবে। এই যে আমি তোমাদের এভাবে কি করব, এখনই কি করতে পারবে দেখি, এখনই করো তো, কাদের কাদের কতটুকু মনে আছে একটু, এখন আজকে ডেট দিয়ে একটু লিখো তো, এটা করিয়ে দেই, এসিডব্লিউটা করে ফেলো তো। কি বসাবে বলো তো, প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে ভার্বে, তোমরা পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবে, ঠিক আছে। তোমরা একটু তাহলে করো। এখানে লিখতে পারবে তোমরা, একটু লিখে ফেলো। লিখে আমি তোমাদের সিডব্লিউটা একটু চেক করব, সবাই ক্যামেরার সামনে ধরলে জাস্ট তোমরা লিখে যাও, ধরো মানে তোমাদের এখানে এই টেবিলটা ড্র করতে হবে না, প্রেজেন্ট লিখো, পাস্ট লিখো, পাস্ট পার্টিসিপল লিখো, তারপর হচ্ছে ওয়ার্ড গুলো লিখে যাও, আর কিছু না।
তোমাদের লেখা শেষ হলে আমাকে একটু বলবে, হ্যাঁ অবশ্যই। একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, আমি পার্টিসিপেন্টস এর দেখছিলাম, এর মধ্যে সঞ্জিতা সঞ্জিতা আছে না, তাসনিম আছে। 114 ওকে। তোমরা নামের সাথে একটু রোলটা অবশ্যই লিখবে, যারা লিখোনি নাম, যাদের আইডি আছে ইটস ওকে, আর যাদের আইডি নেই এই যে শুধু নাম দিয়ে রেখেছে সাউদা, তোমার রোল নাম্বারটা লিখে দিও, হ্যাঁ পরবর্তীতে রোল নাম্বারটা দিয়ে দিও তাহলে সুবিধা হয়। ম্যাম আমার লেখা শেষ। লেখা শেষ, ওকে জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু লেখাগুলো, আচ্ছা আমার একটু কল এসেছে তহসিনা মিসে, তোমরা একটু, ম্যাম কিন্তু আমার তো ক্যামেরাটা অন হচ্ছে না। আচ্ছা তোমরা অন, আমি অ্যালাউ করে, আচ্ছা অন হচ্ছে না, অন হবে, একটু অপেক্ষা করো হ্যাঁ। ওকে আচ্ছা, তাহলে প্রথম থেকে একটু দেখি, আমি স্টপ শেয়ার দিই তাহলে মিস মনে হয় লেখা দেখতে শেষ। পারবে না। আচ্ছা নিধি, নিধি আমি যাকে যাকে বলবো তারা শুধু অন করলেই, তোমাদের স্ক্রিন অন করলে দেখতে পাবো, হ্যাঁ নিধি তাহলে তুমি তোমার সিডব্লিউ কপিটা একটু দেখাও। ম্যাম আমি দেখাবো কিভাবে? ফারিয়া সুলতানা, তোমারটা কেন জি হচ্ছে না, ম্যাম। অপশন দেখো তো তুমি, তোমার কোনো ক্যামেরাই অন হচ্ছে না। নিধি তুমি শুধু তোমার খাতাটা ওপেন করলে হবে, তোমাকে দেখতে পাচ্ছি। মিস আমার মিস দেখতে ক্যামেরা অন পাচ্ছেন? হচ্ছে না। তাসনিমেরটা হচ্ছে না, তাহলে বাবা কোনো তোমাদের জুমে এমন হ্যাঁ জুমে যে অপশন গুলো আছে সেগুলো একটু পড়ে দেখবা, ভিডিও অপশন গুলো পড়ে দেখলে পারবে, যেমন এই যে সবাই হয়তো নিধিকে দেখতে পাচ্ছ, ওর যে লেখাগুলো শার্ট শার্ট বাবা শার্টেড না, শার্টেড লিখেছো, শার্ট কি শার্টেড হবে মনে করে দেখো তো। এটা কাটতে ভুলে গেছি। হ্যাঁ আচ্ছা ওকেটে দিতে ভুলে গেছো, হ্যাঁ তাহলে শার্টেড হবে না, তোমার এখানে শুধু শার্ট হবে, ঠিক আছে, SHUT মিস শার্ট। পরে মনে পড়েছে তো, সেটা কাটতে ভুলে গেছিলাম। আচ্ছা ইটস ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে একটু দেখে নেই, হার্ট হার্ট ঠিক আছে, রিড, রিড এর প্রোনাউন্সিয়েশন কি হয় বলতো, পাস্ট পার্টিসিপল রিড, রেড। রেড ম্যাম রিড রিড রিড। ভেরি গুড, রিড রেড রেড, মিস Red হবে। রিড রিড হ্যাঁ রেড হবে, তারপর ব্লিড হবে ব্লেড ব্লেড, প্রোনাউন্সিয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ক্যাচ, ক্যাচ কি হবে, কট, স্পট। কট কি COU দিয়ে নাকি CAU দিয়ে বলো তো। CAUGHT। হ্যাঁ এখানে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, তাহলে কট হবে না, এটা হচ্ছে মিস স্পেলিং, হ্যাঁ এটা হবে CRUGHT, কট, ক্যাচ কট কট, এইবার ঠিক আছে, হ্যাঁ কারেকশন করে দিও। তারপর সেট, সেট হচ্ছে স্থাপন করা, হচ্ছে বসানো বা এমনি সেট করা, তো এই সেট কিন্তু সেম থাকবে, অর্থাৎ কাটের মতো, কাট পুট সেট, হ্যাঁ
এগুলো কখনো চেঞ্জ হয় না। তাহলে আমরা কি করব, সেট এসিটি সেট লিখবো। তাহলে এটা কারেকশন করে ফেলো। ডি হবে না, এটা এসিটি সেট হবে। তোমরা সবাই নিধির সাথে দেখে নাও, হ্যাঁ, ও যেহেতু কারেকশন করছে একজন করলে সবারটা পরে আমি এক নজর দেখে নিব। স্প্রেড স্প্রেড স্প্রেড, এটা ঠিক আছে, সেম থাকবে, ইএডি স্প্রেড। আরেকটু দেখা বাকি আছে মনে হয় নিধি, আরেকটা, হ্যাঁ ওই পেজে আরেকটু আছে, এখানে পুট আছে, কস্ট, হ্যাঁ ঠিক আছে, গুড। দেন এই পাশে রয়েছে তোমার লেট, হ্যাঁ লেট লেট, ইটা কিন্তু ওই যে লট হয়ে গিয়েছে, খেয়াল করো, লেটেরটা মাঝখানে মিডল ফর্মটা তোমার নিধির পাস্ট ফর্মটা লট হয়ে গিয়েছে, এটা চেঞ্জ ঠিক করে দিও। বার্ন বার্ন্ট বার্ন্ট, অথবা ইডিও লিখতে পারবে, কোনো সমস্যা নেই, বার্ন্ট দুটোই হয়, দুটোই কারেক্ট, বার্ন্ট বার্ন্ট টি দিয়েও হবে, অথবা এন এর পর ইডি দিয়েও হবে। তারপর হচ্ছে কাম কেম কাম, ব্রিং ব্রিং হয়নি, ব্রিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ব্রিং কি হয় বলতো, ব্রট ব্রট, হ্যাঁ আর BROUGHT ব্রট। দেন আছে বাই, বাই হবে বট বট, অর্থাৎ ব্রিং হলে আর্ট দিবে, ব্রিং এরটা হবে ROUGST, আর বাই এরটা হবে বট অর্থাৎ OUGST। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে, এটা লিখতে গিয়ে অনেক সময় অ্যাবসেন্ট মাইন্ডেও ভুল হয়ে যায়। তা নিধি তোমার মানে ভুলগুলো একটু কারেক্ট করে ফেলো। আর যদি এইখানে তোমরা একটু দেখতে চাও, আমি চেষ্টা করি একটু লিখে দেওয়ার কয়েকটা, যেমন এখানে হবে এখানে BROUGHT ব্রট, ঠিক আছে, এই বানানটা হবে, একটু খেয়াল করে নিও, BROUGHT ব্রট, আর এখানে হবে বাই বট বট, BOUGHT। তো এই যে তফাৎটা একটু খেয়াল করবে, জাস্ট স্লাইট একটা তফাৎ, একটা আর এর শুধু ডিফারেন্সটা রয়েছে, আর এর পার্থক্য রয়েছে, আর কিছু না। আর বাকিগুলো আশা করি একটু লেখা যায়, আমি লিখে দিলে তোমাদের জন্য সুবিধা হবে হয়তো। আজকে কিন্তু একদম একটা সাডেন টেস্ট নিলাম যে তোমাদের কি অবস্থা সেটা দেখার জন্য। বাকিদের খাতাগুলো এই যে এখনই একটু দেখে দিব, এটা 60 হবে সিসিউটি। দেন এখানে হার্ট, হার্ট কি হবে HU আর, তোমরা একটু চেক করে মিলিয়ে নাও, হ্যাঁ এগুলো কারেকশন করো না, আমি জাস্ট এক নজর একটু দেখে নেব কার কি ভুল হয়েছিল, সেটা আর কিছু না। রিড হবে, স্পেলিং সেম থাকবে কিন্তু প্রোনাউন্সিয়েশন হবে ভিন্ন, প্রোনাউন্সিয়েশন হবে রিড রেড, রেড READ রেড, অর্থাৎ পাস্ট পার্টিসিপল প্রোনাউন্সিয়েশন হবে রেড। ব্লিড, ব্লিড হবে ব্লেড, BLED ব্লেড। তারপর হচ্ছে ED ব্লেড। দেন ক্যাচ হবে CAUGHT caught, CAUGHT caught। দেন সেট, সেট আছে, সেটই থাকবে সেম, এগুলি খুব সহজ, সেট পুট, হ্যাঁ কাট, এগুলো চেঞ্জ হবে না। এটা তোমরা পাস্টও যা পাস্ট পার্টিসিপলও সেম, প্রেজেন্টও সেম, সবগুলো এক, SPRED স্প্রেড। দেন এখানে আছে, সবাই চেক করে একটু খাতার সাথে, হ্যাঁ বসে না থেকে একটু এক নজর দেখে নাও নিজেদের ভুলগুলো। পুট হবে পুট, এখানে হবে পুট। কস্ট, কস্ট হবে, এখানে হবে COST কস্ট। দেন লেট, লেট হচ্ছে করতে দেওয়া, তাই না, কোনো কিছু করতে দেওয়া হতে দেওয়া, তাহলে এখানে হবে লেট। দেন আছে বার্ন, বার্নের দুটোই কারেক্ট, BURNED, এটাও লিখতে পারবে, আবার আমি স্ল্যাশ দিয়ে লিখে দেই, আচ্ছা এটা বড় ক্যাপিটাল হয়ে গিয়েছে, বার্নটাও লিখতে পারবে, দুটো লিখে রাখো বার্ন। আর যদি কারো ভুল হয় কারেকশন করে নিও, বার্ন। দেন আছে কাম, কাম হবে কেম, দেন লাস্টেরটা আবার হবে পাস্ট পার্টিসিপল হবে কাম, শেষ। তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে কি করবে, 1 নম্বর কাজ হচ্ছে তোমাদের স্ট্রং ভার্বস আর উইক ভার্বস গুলো ভালো মতো একদম যাতে বলা মাত্রই জবাব দিতে পারো এবং যাতে ভুল না হয়। আচ্ছা আমি আমাদের টাইম থাকবে আর 10 মিনিটস, আর এর মধ্যে আমি একটু খাতাগুলো দেখে নিচ্ছি, একটু অপেক্ষা করো, স্টপ শেয়ার দিলে আমি তোমাদের। মিস আমরা কি সেকেন্ড পেপার অন্য কোনো বই কিনবো? হ্যাঁ একটু অপেক্ষা করো, এখনই তো বছর শুরু হলো, আমরা আগে সিলেবাসটা তো আমরা সিলেবাস দিয়েছি, বলে দিয়েছি, তারপর একটু দেখে নিই, কোনো যদি সাজেশন থাকে আমরা আলোচনা করে তারপর তোমাদেরকে জানাবো, ঠিক আছে? এখনই মানে হঠাৎ করে কিনে ফেলো না, যেহেতু তোমাদের গ্রামার তো আসলে বই কেনার কিছু নেই,
কারণ কি গ্রামার সেমই থাকে তাই না? তারপরও আমরা তো বলবো অবশ্যই একটা না একটা সাজেস্ট করব তোমাদের যাতে সুবিধা হয় তোমাদের জন্য। আচ্ছা এখানে আমরা আয়েশা সিদ্দিকা আহির রোল 55 ওর সিডব্লিউ কপিটা তোমরা মানে সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা হার্ট রেড রেড ব্লিড হবে ব্লেড ব্লেড ঠিক আছে। হ্যাঁ এই তো কারেকশন করেছে ক্যাচ কট কট ঠিক আছে থ্যাংক ইউ। তারপর নেক্সট দেখে যাই তো সবার দেখি যারা যারা আছে সবার খাতাগুলো একটু দেখে যাবো। আচ্ছা এখানে ব্রিং ব্রড হ্যাঁ BROUGST তোমার মনে হয় এখানে ব্রড বানানটা আর একটু দেখো খেয়াল করে দেখো BROU হবে বাবা ব্রিং এর পর OU দাও। হ্যাঁ তুমি যদি এখানে ও না দাও এটা কিন্তু হ্যাঁ ভুল হয়ে যাবে BROUGHT হ্যাঁ ব্রড ঠিক আছে তাহলে দুটো পাস্ট আর পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকবে। আচ্ছা থ্যাংক ইউ আয়েশা তাহলে থ্যাংক ইউ। আরেকজন দেখি তো এখানে কি আছে তাজরিন তাজরিন তুমি দেখাবে তাজরিন জাহান দেখাতে চাও? তোমার সিডব্লিউটা আমরা একটু দেখে নেই। এই তো তাজরিনটা সবাই দেখতে পাচ্ছ এখানে 60 60 হ্যাঁ heart, দেখা যাচ্ছে হ্যাঁ বাবা দেখা যাচ্ছে। সেট স্প্রেড মিস অপর পৃষ্ঠায় যেটা ছিল বাই বট বট ওকে বার্ন ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে রোল 18 ও দেখালো এরপর কে দেখাতে যাচ্ছে একটু বলতে হবে নামটা বলতে হবে বাবা। আমি আচ্ছা তোমাকে তো দেখতে পাচ্ছি না একটু অপেক্ষা কর থাকবে। শ্রীমন্তিকা দাস ও আছে আর কে আছো? আচ্ছা শ্রীমন্তিকা দাস ওটা আমরা একটু দেখে নেই যাদেরটা দেখা হয়ে যাবে তাদেরটা সরিয়ে ফেললে হবে। আচ্ছা এখানে ওটা দেখতে পাচ্ছ তোমরা সবাই না ও সির করে ধরে আছে শার্ট হার্ট রেড ব্লেড কট স্প্রেড কস্ট বার্ন কেম কাম ব্রড হ্যাঁ ঠিক আছে শ্রীমন্তিকা থ্যাংক ইউ সুন্দর হয়েছে। দেন হচ্ছে আরেকজন আর কে দেখাবে বাবা এখানে ঈশ্বর শাম্মী শাম্মী তোমাকে আমি খুঁজছি পাচ্ছি না একটু দেখে নেই শাম্মী না আমি তোমার কোনো হ্যাঁ হ্যাঁ পেয়েছি একটু অপেক্ষা করতে হবে সবারটাই দেখতে পারবো। নেক্সট ক্লাসে কিন্তু আমি কোনো কাজ দিলে কিন্তু এভাবে চেক করব। শার্ট হার্ট রেড ব্লেড কট হ্যাঁ ঠিক আছে স্প্রেড লেট লেট হ্যাঁ ঠিক আছে শাম্মী থ্যাংক ইউ। হ্যাঁ চেক করেছি মিস চেক করেছি। এবার হচ্ছে আবার কি আর কে দেখাবে? সঞ্জিদা কোথায়? সঞ্জিদা তোমারটা লিখেছো? সঞ্জিদা তাসনিম আছো? কথা বলতে হবে। সঞ্জিদা মানে শেয়ার করতে পারছো না না? আমার তো প্রবলেম হচ্ছে। আচ্ছা সঞ্জিদা আর কারা কারা আছে আমি একটু দেখি যাদের খাতা দেখতে পাচ্ছি তাদেরকে আমি বলবো। তুমি করনি হোমওয়ার্ক সরি সিডব্লিউ করনি কমপ্লিট করতে পারোনি? আচ্ছা ঈশ্বরজান মেঘলা আছে ওকে আমি দিচ্ছি ঈশ্বরজান মেঘলা তোমারটা দেখতে পাচ্ছিলাম হ্যাঁ তো একটু অপেক্ষা করো তোমার নেটওয়ার্কটা মনে হয় অনেক বলছে ব্যান্ডউইথ লো এজন্য একটু মানে অনেক ছোট আসছে। আচ্ছা এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে তুমি দরকার গ্রুপে দিও গ্রুপে দিলে চেক করতে পারবো মিস। তোমরা সবাই গ্রুপে অ্যাড আছো আর আমি একটা ক্লাস 7 এর হোমওয়ার্ক একটা গ্রুপ খুলেছিলাম হ্যাঁ হোম টাস্ক এটা তোমরা তো অ্যাড ছিলে তাই না বাবা? ক্লাস 6 এ ছিলে না সবাই? আমি ছিলাম না আচ্ছা যারা ছিলে না তারা মিসকে রিকোয়েস্ট পাঠিও আর যারা আগে থেকে ছিল তারা হচ্ছে হোমওয়ার্কের ছবিটা পাঠিয়ে দিলাম চেক আপনাকে হোমওয়ার্ক না এখন হবে সিডব্লিউ। কে ছিল না বাবা? আদ্রিকা না আদ্রিকা আদ্রিকা বাবা অদ্রিকা প্রোনাউন্সিয়েশন কি লিখবে বাংলায়? হ্যাঁ বলো অদ্রিকা তাজরিন। আমি ছিলাম না হোম টাস্কে আচ্ছা তাহলে তুমি মিসকে এই যে আজকে মিসকে তো মিসের আইডিটা দেখেছো না ফেসবুক আইডি সেটাতে তুমি স্কুলের হ্যাঁ জান্নাতুল ফেরদৌস ওটাতে তুমি একটা রিকোয়েস্ট পাঠিও মিস নাম রোল লিখে অবশ্যই পাঠাবে নাম রোল আর হচ্ছে ক্লাস যারা যারাই এখন শুনতে পাচ্ছ অ্যাড নেই যারা এটা শুধুমাত্র ক্লাস 6 এর জন্য ওপেন করেছিলাম এখন তো তোমরা 7 এ তাহলে ওটাই আমরা একই রাখবো সেম রাখবো চেঞ্জ করবো না যারা অ্যাড আছে তারা আবার চলে যাবে। ঠিক আছে আর কেউ দেখাবে না সবাই কিন্তু আছো কিন্তু অফ করে রেখেছো। রূপা আছে 52 রোল তুমি করেছো রূপা? ইয়েস মিস করেছি। দেখাতে পারবে?
মিস আমার ক্যামেরাটা তো একটু নষ্ট, দেখা যায় না। না না আচ্ছা, আর সমস্যা নেই, তাহলে তোমরা এক কাজ করবে, অফলাইন ক্লাসে নিয়ে আসবে। অফলাইন ক্লাসে আনলে স্কুলে তো মানডেতে তোমাদের ক্লাস আছে, তখন আমরা ইনশাআল্লাহ দেখে দিব। আর কোনো প্রয়োজন হলে মিসকে অবশ্যই টিচার্স রুমে পাবে, দ্বিতীয় তলায়, ঠিক আছে? তোমাদের হয়তো বেশি সময়, আমাদের আমরা কি বেশি সময় পাবো? বেশি সময় পাবো না। তাহলে মেইন কাজ হচ্ছে তোমাদের স্ট্রং ভার্বস, উইক ভার্বস গুলো একদম ভালোভাবে পড়ে আসবে। আমি তারপর টেন্সও ধরে ফেলবো। টেন্সটা তোমাদের প্রেজেন্ট, তোমাদের তো সব টেন্স গুলো শেষ তাই না? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবই শেষ। আচ্ছা, এর মধ্যে হচ্ছে কতটুকু পারো এটা হচ্ছে কথা, তাই না? স্ক্রিন আসছে কোনো? তোমরা কিছু দেখতে পাচ্ছো? নো ম্যাম। আচ্ছা তাহলে নো একটু ম্যাম। আচ্ছা, এখানে তোমাদের তো সাফিয়া অফলাইনে হচ্ছে, সাফিয়া মিসের সাথেও ক্লাস আছে তাই না? জি Offline- ম্যাম। আচ্ছা, তাহলে আমরা তো পড়াবো একই, দেখিনি আমরা একজন একটা টপিক ধরলে ইনশাআল্লাহ অনলাইনে। আর অনলাইনে কি মিসের সাথে ক্লাস আছে? অনলাইনে মনে হয় মিসের সাথে আমাদের ক্লাস থাকবে। সেকেন্ড পেপার একটু দেখে নিও তো রুটিনটা যদি থাকে। জি ম্যাম, কালকে আছে ফার্স্ট পেপারে। কালকে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার কি আছে? নো ম্যাম, সেকেন্ড পেপার আপনি নেবেন আর ফার্স্ট পেপার সাফিয়া মিস নেবেন। আচ্ছা, তাহলে মেইনলি তাহলে তোমরা অনলাইন ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে। এটা কেন বলে দিলাম, কারণ অফলাইনে শুধুমাত্র সেকশন সি তে আমার ক্লাস হবে, ইংলিশ সেকেন্ড পেপার, বাকি দুটো কিন্তু সেকশনে হবে না। তাহলে অবশ্যই অনলাইন জুম ক্লাসটাতে প্রথম থেকে অ্যাটেন্ড করবো, আবারও বলে দিচ্ছি, না হলে আবার কোনো একটা এক্সাম যখন আমরা নিব তখন কিন্তু তোমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। তোমরা সিলেবাস সম্পর্কে বুঝবে না, টপিকস গুলো বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আর হয়তো 2 মিনিটস এর মতো, হ্যাঁ 2 মিনিটস এর মতো আছে। তোমরা টেন্স গুলো কালকে পড়ে নিও একটু, স্ট্রং ভার্ব উইক ভার্বস এর সাথে টেন্স গুলো একটু পড়ে নিও, তাহলে তোমাদের অনেক হেল্প হবে। বিশেষ করে রাইট ফর্ম ভার্বস আমরা শুরু করলে কিন্তু রাইট ফর্ম ভার্বস দিয়ে শুরু করবো সবার আগে। সেখানে আবার বলছি 37 প্রায়, তোমাদের যদি ক্লাস 6 এরও অ্যাডভান্স লার্নার বুকস থাকে, আছে না সবার ক্লাস 6 এ? জি ম্যাম আছে। এই সেখানে রাইট জি ফর্ম ম্যাম। ভার্বস এর ওই অংশটা বের করবে কন্টেন্টে গিয়ে, সেখানে তোমরা দেখতে পাবে অনেকগুলো রুলস রয়েছে। তবে 7 এ মনে হয় অনেকগুলো দেওয়া আছে, 6 হয়তো একটু কম থাকবে। 1 নম্বর কাজ তাহলে স্ট্রং ভার্বস উইক ভার্বস এটা পড়ে ফেলা, যতগুলো ভার্বস আছে সব পড়ে ফেলবে। কোনটা যদি কঠিন লাগে সেটা নিয়ে বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই, তা তুমি যা পারো সেটা রিভিশন দিয়ে কমপ্লিট করে রাখবে। তারপর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের টেন্সটা আমরা ধরবো, টেন্স দেখবো যে তোমাদের আসলে কি অবস্থা, আমি করতে দিলেই তো তোমাদেরকে বুঝতে পারবো যে আসলে কেমন। তাই নেক্সট জুম ক্লাসের জন্য তোমরা রেডি হও, সেখানে আমরা টেন্স শুরু করব। ওকে ম্যাম তাহলে হোমওয়ার্ক স্ট্রং ভার্ব আর উইক ভার্বটা পড়া। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ হোমওয়ার্ক হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বটা পড়া। আর কারো যদি ধরো স্ট্রং ভার্ব উইক ভার্বস খুব ভালোভাবে আল্লাহর মধ্যে পারো, তাহলে হচ্ছে তোমরা টেন্সটা ধরে ফেলবে। একটু পড়াটা আগিয়ে রাখলে কি হবে, ক্লাসে তোমাদের কোনো একটা প্রবলেম করতে দিলে, অর্থাৎ কোনো কিছু কাজ করতে দিলে যাতে দ্রুত করতে পারো এবং সেটার সলিউশনটাও যাতে ক্লাসে পেয়ে যেতে পারো, ঠিক আছে? এই জন্য করা। তাহলে আর পরীক্ষাতে এক্সামে তোমাদের সমস্যা হবে না, প্রবলেম হবে না কোনো, ঠিক আছে? আর সবাই তো আসলে মেসেজ সিন করে, কিন্তু এই যে দেখো ক্লাসে অ্যাটেন্ড করতে গেলে পার্টিসিপেন্টস খুবই কম। এখন কিন্তু ক্লাসে পার্টিসিপেন্টস হওয়া উচিত ছিল আজকে আরো বেশি, কিন্তু এক্সামের সময় আমরা দেখলাম যে সে তখন 50 মতো অ্যাটেন্ড করে, 50-55, আর এখন খুবই কম 16। ফলে আগের বছরের মতোই অবস্থা যাচ্ছে। এটা যাতে না হয় অবশ্যই খেয়াল রাখবে। সবাই ভালো থাকবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? আজকে তাহলে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করে দিই, তাই না? তাহলে আজকে লেকচারটা খেয়াল রেখো, আর সবাই খুব ভালো থাকবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিস।